রাউন্ড অফ 32 শুক্রবার ভোর 5টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের পথে এটি হতে যাচ্ছে রোনালদোর সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। তবে এই ম্যাচের মাহাত্ম্য লুকিয়ে আছে আরেকটা জায়গায়। রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো যুগের দুই কিংবদন্তি লুকা মদ্রিচ এবং ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের বিপক্ষে সম্ভাব্য শেষবারের জন্য নামবেন। এবং চিরন্তন সত্য হলো এই ম্যাচটি তাদের মধ্যে কেউ একজনের ক্যারিয়ারের শেষ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে যাচ্ছে। তাই ম্যাচটা হতে যাচ্ছে হাই ভোল্টেজ, এতে কোনো সন্দেহ নেই। আর এরকম হাই ভোল্টেজ ম্যাচ মিস করতে না চাইলে ইন্টারনেট বা টিভি বিল পরিশোধ করতে পারেন ঘরে বসে বিকাশে। প্রথমবার বিল পরিশোধে আবার পাবেন 20 টাকা ডিসকাউন্ট। বিশ্বকাপের শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 জয় আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি তারা। এরপর উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে। গ্রুপ পর্বে দ্বিতীয় হয় পর্তুগাল নিজেদের জন্য তুলনামূলক কঠিন পথ তৈরি করেছে। কলম্বিয়ার পেছনে থেকে রানার্স আপ হয়ে নকআউটে ওঠায় রবার্তো মার্তিনেজের দল এখন এমন এক চিপায় পড়েছে যেখানে সামনে স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স কিংবা মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো ভুলের সুযোগ নেই। অন্যদিকে বিশ্বকাপের বড় মঞ্চে ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছে ক্রোয়েশিয়া। 2018 সালে রানার্স আপ এবং 2022 সালে তৃতীয় হওয়া দলটি আবারও প্রমাণ করেছে নকআউট ফুটবলে তাদের কখনোই হালকাভাবে নেওয়া যায় না। যদিও এবার তাদের যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে 4-2 গোলের হার দিয়ে। তবে এরপর পানামা এবং ঘানাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জলাতকো দালিচের শীর্ষরা। ঘানার বিপক্ষে জয়সূচক গোলে অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েছেন লুকা মদ্রিচ। বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সে অ্যাসিস্ট করা খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই মিডফিল্ড জাদুকর। 40 বছর বয়সেও তার পাসিং, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। অপরদিকে নতুন কোনো ইনজুরির সমস্যা নেই পর্তুগালের। জোয়াও নেভেস শুরুর একাদশে ফিরতে পারেন। আর আক্রমণের নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। রক্ষণে রুবেন দিয়াস, নুনো মেন্দেস ও জোয়াও ক্যানসেলোর অভিজ্ঞতার উপর ভরসা রাখবে মার্তিনেজ। অন্যদিকে ক্রোয়েশিয়ার একাদশে ফিরতে পারেন জোসকো গাভারদিওল। মাঝমাঝে মদ্রিচ ও মাতেও কোভেসিচের সঙ্গে পেতার সুচিসকে দেখা যেতে পারে। আর শেষ ম্যাচের নায়ক নিকোলো ভ্লাসিচও শুরুর একাদশে জায়গা পাওয়ার দাবিদার। পর্তুগালের মিড নিয়ে বিশ্বকাপের শুরু থেকে অনেক কথা হয়েছে, বিশ্বকাপে তারা সেরা। তবে এই ম্যাচকে শুধুমাত্র রোনালদো বনাম মদ্রিচ বললে ভুল হবে। এটি আসলে দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে ব্যক্তিগত প্রতিভা, গতি ও আক্রমণভিত্তিক ফুটবলে বিশ্বাসী পর্তুগাল, অন্যদিকে অভিজ্ঞতা, বলের নিয়ন্ত্রণ ও ম্যাচ ম্যানেজমেন্টে অসাধারণ দক্ষ ক্রোয়েশিয়া। ছোট ছোট মুহূর্ত, মিডফিল্ড দখল এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতাই হয়তো ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। সবশেষে শুক্রবার ভোরের এই ম্যাচটি হতে পারে আধুনিক ফুটবলের দুই কিংবদন্তির একসঙ্গে বিশ্বকাপ মঞ্চের শেষ অধ্যায়। একজন এগিয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে, আর অন্যজন হয়তো শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টকে বিদায় জানাবেন।